একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই হজের সফরে মক্কায় ছিলেন। তিনি কিছু কেনাকাটা করার জন্য শহরে মক্কার বাজারে তিনি গেলেন। তিনাকে দেখে এক দোকানদার, কাপড় বিক্রেতা নানা প্রকার অনুনয় বিনয় করে নিজের পণ্যের প্রতি কসম খেয়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাইর কাছে পণ্য বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। যেমনটি করে অসাধু ব্যবসায়ীরা নিজের পণ্যের পক্ষে সাফাই গেয়ে কসম খেয়ে বিক্রি করার জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে তিনার পণ্য সম্পর্কে প্রশংসা করতেছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনার পণ্য কিনলেন না। ঠিক সেই বাজারে আরও 2 বছর পরে যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই কোনো কিছু কেনাকাটার জন্য উপস্থিত হলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাই দেখলেন 2 বছর আগে যেই দোকানদারকে তিনি দেখেছেন তার কাছে পণ্য বিক্রি করার জন্য নানান প্রকার অনুনয় বিনয় এবং কসম খেয়েছিলেন, সেই দোকানদার তার দোকানে বসে চুপচাপ বসে আছে। কোনো প্রকার কারোর সাথে কথাবার্তা বলতেছে না। পুরাটাই ভিন্ন রকম একটি অবস্থান দোকানদারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং এ সময় হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটু চিন্তায় পড়ে গেলেন, এটা কি সেই দোকানদার কিনা, একটু জেনে নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বললেন যে, তুমি সেই দোকানদার না যে কিনা 2 বছর আগে আমার কাছে পণ্য বিক্রি করার জন্য কসম খেয়েছিলে? দোকানদার একটু হচট খেয়ে বললেন, আর মুখের মধ্যে একটু মায়া এবং কষ্ট এনে বললেন, জি হজরত, আমি সেই দোকানদার। তো বলল যে, তোমার এত পরিবর্তন 2 বছরের মধ্যে, এর কারণ কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে এবার সেই দোকানদার চোখের পানি ফেলে বলতেছে, হজরত, তাহলে শুনুন আমার সেই ঘটনা। আমার একজন স্ত্রী ছিল। আমার স্ত্রী 1 বছর আগে মারা গেছেন। তিনি আমাকে সব সময় বাড়িতে গেলে তিনি নানান প্রকার তিনার হাজত আমাকে তুলে ধরতেন। বলতেন, আমার জন্য এটা লাগবে, সেটা লাগবে, যে কোনো মূল্যে তোমাকে আমাকে এটা দিতে হবে। আমার স্ত্রীর বায়না পরিশোধ করার জন্য, তার আবেদনগুলো পুরা করার জন্য আমি দোকানে এসে আমি কাস্টমারদের সাথে আমার পণ্য বিক্রি করার জন্য উঠে পড়ে লাগতাম এবং কসম খাইতাম, যাতে করে আমি বাড়িতে গেলে আমার স্ত্রীর সাথে শান্তি পাই। আলহামদুলিল্লাহ, আমার এখন দ্বিতীয় স্ত্রী রয়েছে। আমার প্রথম স্ত্রী 1 বছর আগে মারা যাওয়ার পরে আমি দ্বিতীয়বার বিয়ে করার পরে আমার এই স্ত্রী খুবই নেককার, খুবই ভালো, আমাকে ভালো ভালো তিনি উপদেশ দেন। এবং তিনি বলেন, আমি যখন ঘর থেকে বাহির হয়ে দোকানের উদ্দেশ্যে যখন বাজারে আসি, তখন তিনি আমার জামার আস্তিন টেনে বলেন, প্রিয় স্বামী, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এবং আপনিও আল্লাহর কসম খান যে আপনি আপনার পণ্যের সাথে কাস্টমারদের সাথে কোনো প্রকার 2 নাম্বারি করবেন না। কসম খেয়ে কোনো প্রকার মাল বিক্রি করবেন না এবং বেশি কথা বলবেন না। দোকানে বসে থেকে মাওলা পাকের জিকির করবেন। মনে রাখবেন, মাওলা পাক রিজিক দাতা, তিনাকে ভয় করুন, তিনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিনি আমাকে এও বলতেন যে, প্রিয় স্বামী, যদি বেচা বিক্রি নাও হয়, তারপরও আপনি কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার, কসম খেয়ে পণ্য বিক্রি, এসব কিছু করবেন না। সেদিন আমরা মেনে নেওয়ার চেষ্টা করব, আমরা স্বামী স্ত্রী মিলে সেদিন কম খাবো, বা আমি স্ত্রী হয়ে আমি কাজ করে সেদিন আমাদের যে ব্যবস্থাপনা, এসব কিছু করার জন্য চেষ্টা করব। তারপরও আপনি কি করবেন না? হারামভাবে ব্যবসা করবেন না। আপনি জেনে রাখবেন, ব্যবসায়িককে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে ব্যবসায়ীরা জান্নাতে যাবে। তার মধ্যে এক শ্রেণী হলো নবীদের সাথে হালাল ব্যবসায়ীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই গল্প থেকে পরিষ্কার বুঝতে পারি, একজন নেককার পরহেজগার স্ত্রী একজন পুরুষের জন্য কতটা জরুরি। মা বোনরা খেয়াল রাখবো, নিজের প্রয়োজনগুলো মেটানোর জন্য স্বামীর সাথে পারাপারি করব না। স্বামীর যতটুকু সম্পদ আছে, ততটুকু সম্পদের প্রতি আমরা কি করব? আমরা সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করব।
আমরা এমন অনেক দেখি যে পুরুষেরা হারাম ব্যবসার সাথে জড়িত, তার কারণ হলো তার স্ত্রীদের চাহিদা বেশি। তাই আসুন মহান আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভয় করি, প্রত্যেকটা নারী পুরুষ শিক্ষা এখান থেকে গ্রহণ করি যে হালাল যদি অল্পও হয় সেখানে বারাকাত অনেক বেশি, আর হারাম যদি অনেক বেশি হয় সেখানে কোনো বরকত নাই, সেখানে কোনো শৃঙ্খলা নাই, সেখানে অশান্তি আর অশান্তি। মাওলা পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।